সাদাকাল্লাহু মাওলানাল আযীম। অসংখ্য ধন্যবাদ। আজকের এই চাঁদের হাটে আমার মতো অযোগ্য হয়ে দুটো কথা বলবার সুযোগ দিয়েছেন। আর পাশাপাশি আপনারা যারা অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছেন, আমার তো মনে হয় এটা এক ধরনের নেশা। বিড়ি খেলে যেমন নেশা হয়, খৈনি খেলে যেমন নেশা হয়, আবার অনেকে আছে ড্রাগের নেশা করে। আমার মনে হয় যিনি যে কাজটাকে জীবনের এক বিরাট সাধনা হিসেবে নিয়েছেন, এটাও একটা নেশা। না হলে 10টা কবিতা শোনার জন্যে আর একটা কবিতা পড়ার জন্যে 200 টাকা খরচা করে এই প্রচণ্ড গরমে 30, 40, 50, 60 কিলোমিটার দূর থেকে মানুষ আসে না। তো এই নেশাটা, এটাও সমাজ উন্নয়নের জন্যে এই ধরনের কিছু নেশাখোর দরকার, যারা আগামী প্রজন্মকেও এইরকম কাব্য চর্চার মাতাল তৈরি করে দিয়ে যাবে। তারাও সারা জীবন এই কাব্য চর্চা নিয়ে মাতলামি করতে থাকবে। আর এই কাব্য চর্চাটা আমার যেটা মনে হয়েছে, কাব্য নিয়ে বিশেষ পড়াশোনা আমার নেই, তবে সৌদি আরবের কিছু কাব্য চর্চা নিয়ে আমাদের মাদ্রাসায় পড়তে হয় আরবি ভাষায়। তো সে চর্চাগুলো সবসময় মনে হয়েছে যে এক কথায় যদি বলতে হয়, তাহলে বিশ্বকে শান্তিময় এবং শান্তির সমাজ গঠনের জন্যে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুগ যুগ ধরে কবি যারা, সাহিত্যিক যারা, কাব্যচর্চার মধ্য দিয়ে তারা সামাজিক শান্তি প্রতিষ্ঠা রাখবার জন্যে দীর্ঘদিন লড়াই চালিয়ে এসেছেন। আর এই লড়াই কলমটাকেই আপনার জীবনের বড় অস্ত্র করে চালিয়ে যেতে হবে, আর যুগের সঙ্গে তাল মিলিয়ে একটু পাল্টাতে হবে। আমি সব কিছুর আগে, যদিও এটা ধর্মসভার কথা, এই জায়গার কথা নয়, কিন্তু আমার স্যার যখন বলেই ফেলেছেন, আর সেই সঙ্গে সভাপতি সাহেবও তিনি যখন বলেছেন, কথাটা খোলসা হোক, শুধু 3-4 জন হিন্দু মহোদয় আছেন তাদের জন্য নয়, এটা মুসলমানদের জন্য যারা আমরা আছি আপনাদের জন্য খুব ভালো হবে এটা। স্যার বলেছেন প্রথমে যে কথাটা, ওর ব্যাকগ্রাউন্ডে স্যার একটু আসলে অসুস্থ মানুষ তো দম লেগে যাচ্ছে, কিছু কথা উনি খুলে বলতে পারেননি, তাহলেও কষ্ট হচ্ছে দেখছিলাম। তো তার না বলা কথাগুলো আমি একটু সংযোজন করছি। একজন নবী ছিলেন, ওনার নাম ছিল মুসা নবী। বাচ্চা বয়স থেকে তিনি খুব তোতলা ছিলেন, কথা বলতে পারতেন না। সর্ষের তেল বলতে গেলে 30 মিনিট 30 সেকেন্ড করে শো করে ঠেলে নিয়ে যেতে হতো, প্রচণ্ড তোতলা ছিলেন। তো পরিণত বয়সে তাকে নবুয়ত দেওয়া হচ্ছে যে তোমাকে ইসলামের বাণী দেওয়া হলো, তুমি সমাজের মানুষকে শান্তির বার্তা শোনাও। তো ওনার উপরে দায়িত্ব দেওয়ার পরে উনি খুব হতাশ হয়ে গেলেন যে এই বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে পালন করতে হবে। আল্লাহ বললেন, হ্যাঁ। তুমি একবারও বলেননি যে আমি পারবো না, ভোটে যাননি, পিছিয়ে আসেননি, জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন, যদি আপনার এই দায়িত্ব আমাকেই পালন করতে হয়, তো আপনার কাছে আমার 2, 3, 4টে দাবি আছে। 1 নম্বর দাবি হলো, আমি ছিলাম সাধারণ মানুষ, আমাকে লিডারশিপের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা ইশরাহ লি সাদরি, দায়িত্ব যখন আপনি দিয়েছেন, দায়িত্ব সুসম্পন্ন করার জন্যে সাধারণ ব্যক্তি হিসেবে আমার অন্তরের বক্ষস্থলের যে ধারণের জায়গা ছিল, আমার বুকের প্রশস্তটাকে আপনাকে বাড়িয়ে দিতে হবে, যেন নবুয়তের দায়িত্ব পালন করবার যোগ্যতা আমি পাই। এইটাকে আরবি ভাষায় বলা হয় রব্বি ইশরাহ লি সাদরি, যে আমার বুকের ভিতরের ধারণ ক্ষমতার জায়গার খেলার মাঠটাকে অনেক বড় করে দেন। ছিলাম তো সাধারণ, এখন হয়েছি লিডার, তাহলে সাধারণ মানুষ ছোট অন্তর নিয়ে সাধারণ হয়ে থাকা যায়, কিন্তু লিডারশিপ দিতে গেলে তো ছোট্ট অন্তর নিয়ে তো হবে না, অনেক বড় অন্তর দরকার। আপনি আমার অন্তরের ভিতরে জায়গাটাকে প্রশস্ত করে দিন। এটা 1 নম্বর দাবি করেছিলেন। 2 নম্বর দাবি করেছিলেন ওয়ায়াসসির লি আমরি, যে আপনি আমাকে যে দায়িত্বগুলো চাপিয়েছেন, এই দায়িত্ব অত্যন্ত কঠিন, খুব কঠিন। চোরের কাছে যে বলতে হবে তুমি চুরি করো না, মাতালের কাছে যে বলতে হবে তুমি মদ খেও না, মিথ্যাবাদীকে বলতে হবে তুমি মিথ্যা কথা বলো না, যারা বাপ মাকে কষ্ট দেয় তাদের কাছে যে বলতে হবে মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। এই যে কথাগুলো বিশাল কঠিন, এতই কঠিন কাজ আপনি যখন চাপিয়েছেন, তো আপনার কাছে আমার দায়িত্ব, কাজটা কঠিন, কিন্তু আমি যখন এই কাজটা করতে লাগবো, এই কঠিন কঠিন কাজগুলো যেন আমার জন্য সহজ হয়ে যায়। এই কথাটা কি আরবি ভাষায় বলা হয় ওয়ায়াসসির লি আমরি, আপনি আমার জন্যে
এই কাজগুলোকে সহজ করে দিন। তৃতীয় নম্বর, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ, আপনি তো জানেন আমি তোতলা, 1 মিনিটের কথা আমার 5 মিনিট বলতে সময় লাগে। তো আমি যে ক্যানভাসার, আমি যে মানুষের দুয়ারে দুয়ারে শান্তির কথা বলবো, তা আমি যদি একটা কথা বলতে যদি 3 মিনিট ঠেলে নিয়ে যাই, আমি তো তোতলা, তা আমার কথা মানুষ তো ধৈর্য সহকারে শুনবে না। তো বলবার আর প্রচারের দায়িত্ব যখন আপনি দিয়েছেন, তো আপনার কাছে আমার 3 নম্বর দাবি, আমার জবানের আড়ষ্টতা এবং আমার জবানে বলতে যে কষ্ট, যে জড়তা, আমার জবানের এই জড়তা আর আড়ষ্টতাকে দূর করে দিন, যেন আমি সাবলীলভাবে অনেক কথা অল্প সময়ের ভিতরে মানুষকে উপস্থাপন করতে পারি। এই বক্তব্যটাকেই আরবি ভাষায় বলা হয় ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। লিসান মানে হলো আমাদের জবান, জিহ্বা। 3টে হলো। 4 নম্বর কথা হলো ইফকাহু কওলি। দায়িত্ব আপনি দিয়েছেন আমাকে ঠিকই, আপনার দায়িত্ব আমি যত কষ্টই হোক মানুষের দুয়ারে দুয়ারে শান্তির এই কথা বলে বেড়াবো, আমি আমার দায়িত্ব পালন করছি। তবে আপনার কাছে আমি আমার দাবি, হে আল্লাহ, যাদের কাছে এই কথাগুলো আমি বলবো, আল্লাহ তাদেরকে তুমি এই কথাগুলো বুঝবার ক্ষমতা দিও। যদি তাদের বুঝবার ক্ষমতা না দাও, তাহলে আমি যতই বকে যাই না কেন, তারা কিন্তু আমার কথা নেবে না। আমার দায়িত্ব আমি পালন করছি, আর যাদের কাছে যে বলবো, তুমি একটু তাদের বোধশক্তিটা বৃদ্ধি করে দাও। কোরআনের এই কথাগুলো কত সামাজিক, কত গুরুত্বপূর্ণ। আমরা আরবিতে বলি তো, অনেকে হয়তো বুঝতে পারে না, ভাবে আরবি ভাষায় কি আবার কোনো দাঙ্গা টাঙ্গা লাগাচ্ছে নাকি। এই জন্য একই সঙ্গে থাকতে গেলে আমার জন্য যেমন জরুরি একটু গীতা, বাইবেল, মহাভারত পড়া, হিন্দু ভাইদের জন্য জরুরি একটু কোরআনের কিছু অংশ তাদের পড়া। তবে কোরআন পড়াটা একটু কঠিন, এই জন্যে কোরআন হলো সপ্ত সাগরের পানি একটা গ্লাসে ঢুকিয়ে দেওয়ার মতো। কোরআনের একটা লাইনের ব্যাখ্যা কখনো কখনো 500 পৃষ্ঠা পড়তে হয়, 1 লাইনের ব্যাখ্যা। একটা একে আরবি ভাষায় বলা হয় জামে কেতাব, তার মানে অনেক বক্তব্য স্বল্প কথার ভিতরে দেওয়া থাকে। এই জন্যে অন্যান্য বই অল্প টাইমে যতটা বোধগম্যে আসে, কোরআন কিন্তু অল্প টাইমে অতটা বোধগম্য আসা কেতাব নয়। 1 পৃষ্ঠা আপনাকে ভালোভাবে বুঝতে গেলে হয়তো বা 500 পৃষ্ঠা বই পড়তে হতে পারে। এটা স্যারের বক্তব্য, শুধু একটু ক্লিয়ার করলাম, না করলে যেন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল। সেকেন্ড যেটা আমার সভাপতি সাহেব বলছে, তো স্যার যেটা শুরু করলেন আজকের দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুকুম। কোরআনে আছে যে যেখানেই মুশরিকদের পাও সেখানেই ধরে কতল করো, এটা কোরআনে আছে। এবার আপনাকে ভাবতে হবে, কোরআন তো আসমান থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে, বই আকারে একসঙ্গে এইভাবে একটা কেতাব আকারে জিবরাইল এনে মুহাম্মাদের কাছে দিয়ে দেন। এসেছে ভাষা, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। জিবরাইল এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষাটা শুনিয়েছেন, তিনি চলে গেছেন। এবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মুখস্থ করেছেন, সঙ্গী সাথীদেরকে বলেছেন ওটা লিখে নাও। এইভাবে কোরআন এসেছে 22 বছর 5 মাস ধরে। কোরআন বই আকারে আসেনি, এসেছে ভাষা। আর এই ভাষাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, নিজে কণ্ঠস্থ করেছেন, সঙ্গী সাথীদেরকে এগুলো লিখে নিতে বলেছেন। আর কখন কি এসেছে, ইচ্ছা মতো আসেনি। যুগের চাহিদা, মানুষের প্রয়োজনীয়তা, সামাজিক অবস্থা, এই সব কিছুকে লক্ষ্য রেখে যখন যেমন প্রয়োজন হয়েছে ঠিক সেই ধরনের কথাই তখন এসেছে। এই কথা যেটা বললাম, ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুকুম, তোমরা যেখানেই পাও মুশরিকদের ধরে কতল করো। এখন প্রশ্ন হলো, এই মুশরিক কারা আর কোন সময় কোরআনের এই আয়াতটা নাযিল হয়েছিল? আপনাদের বলে রাখি, আজকের দিন এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশাবাদী। মুহাম্মদ জন্ম নিয়েছিল মক্কাতে, তার সঙ্গে মক্কার জনগণের দুরন্ত লড়াই চলল। অনেকেই বলেন মুহাম্মাদের সঙ্গে আবু জেহেল, উতবা সাহেবাদের যে লড়াই হয়েছে এটা ধর্মের লড়াই, মিথ্যা কথা।
ধর্মের লড়াই হয়নি, লড়াই হয়েছিল রাজনীতির লড়াই। মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে ওদের লড়াই হয়েছিল রাজনীতির লড়াই। দেয়ার ইজ নো রিলিজিয়াস। যদি বলেন কেন, আমি বলছি এই জন্যে, মোহাম্মদ রসুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওতবা সাহেবা আবু জেহেল বিভিন্ন মোড়ল মাতব্বর তারা লাত মানাত ওজ্জা হুবাল মূর্তি পূজা করতেন। এরা মূর্তি পূজা করতেন, লক্ষ লক্ষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী। মোহাম্মদ বললেন সৃষ্টিকর্তা একজন। এরা মোহাম্মদের সঙ্গে ঝগড়া করলো, লড়াইটা হলো। আমরা বাইরের দিক দিয়ে তাকিয়ে দেখছি যে মোহাম্মদ ইসলামের কথা বলছে আর এরা বৌদ্ধবাদীদের কথা বলছে, সুতরাং এটা ধর্মের লড়াই। নেবার কেন এই লড়াইটাকে আমি আদেও ধর্মের লড়াই বলি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা প্রচার করো আর আমাকে আমার ধর্মটা প্রচার করতে দাও। তা ধর্মের লড়াই যদি হবে তাহলে মোহাম্মদের একের কথায় সেই লড়াই বন্ধ হওয়ার কথা, কিন্তু কেন বন্ধ হয়নি? বন্ধ না হওয়ার পিছনে কারণ কি? আবু জেহেল, ওতবা সাহেবা, ওতায়বারা ওরা 7 জনের একটা টিম পাঠিয়েছিল মোহাম্মদের কাছে যে মোহাম্মদকে বলে বোঝাও, ও তো ছেলে হিসাবে খুব ভালো, 40 বছর বয়স পর্যন্ত সমাজের তো প্রচুর কাজ করেছে, অনেক সমাজ কল্যাণ কাজ মোহাম্মদ করেছে, তাকে তো আমরা খুবই ভালোবাসি, কিন্তু আজকে ওর 41, 42, 45 বছর বয়সে ওর সঙ্গে ঝগড়া করতে আমাদের খুব কষ্ট হয়। ও তো ছেলে হিসেবে খুব ভালো ছেলে, দারুণ সৎ ছেলে, সামাজিক ছেলে, তো এক কাজ করো, ওকে বলে বোঝাও ওই পথ থেকে একটু সরে আসো। কি সরতে হবে? এরা 7 জন মোহাম্মদকে নিয়ে গোল টেবিল বৈঠক করে বোঝালো, মোহাম্মদ তুমি এক কাজ করো, তুমি যেই কথাটা বলছো আল্লাহ এক, আর এইটা নিয়ে তোমার সঙ্গে আমাদের দ্বন্দ্ব হচ্ছে, তুমি এই কথাটা বন্ধ করে দাও, বিনিময়ে তুমি কি চাও বলো? এই কথাটা তোমার প্রচার করলে হবে না, তোমার দাবি কি আছে বলবো, আমরা সব মিটিয়ে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চিলতে হেসে বললেন, আচ্ছা এই কথাটা যদি আমি বন্ধ করি আপনারা কি দিতে পারবেন? আমি চাইব না, আপনারা কি দিতে পারবেন? শর্ত হোক। ওরা বললো শোনো মোহাম্মদ, তুমি যদি চাও তাহলে আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি টাকার মালিক আমরা তোমাকে বানিয়ে দেবো, তুমি আমাদের দেশের ভিতরে সবচেয়ে মালদার হয়ে যাবে, তোমার আর টাকার কোনো অভাব থাকবে না। নাম্বার 1। বললেন আর কি দিতে পারেন? বললেন এই দেশের মাটিতে সবচেয়ে সুন্দরী নারী তুমি যতগুলো চাইবে আর যাকে যাকে চাইবে আমরা সে নারী তোমার হাতে তুলে দেবো, তুমি সারা জীবন ভোগ বিলাসিতায় কাটাতে পারবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আর কি দেবেন? বললেন এই রাষ্ট্রের ভিতরে, গোটা রাষ্ট্র ব্যবস্থার ভিতরে তোমাকে আমরা রাষ্ট্রপতি করে দেব, তুমি মোড়লের চেয়ারে বসে থাকবে। বললেন আর তো চাপ তো কিছু দেওয়ার নেই, সবচেয়ে বেশি টাকার মালিক হবে তুমি, সবচেয়ে সুন্দরী স্ত্রীদের স্বামী হবে তুমি, সবচেয়ে সম্মানের চেয়ার আমরা তোমাকেই দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তো আপনারা ইচ্ছা করলে এই 3টে দিতে পারবেন, এটা অস্বীকার করার জায়গা নেই। টাকাও আপনাদের ঘরে আছে, নারীও আছে, সম্মানের চেয়ারও আছে, 3টে আপনারা আমাকে দিতে পারেন, কিন্তু আমি যদি এই 3টে নিয়ে থমকে যাই তাহলে সৃষ্টিকর্তা আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন এই পৃথিবীতে সেই উদ্দেশ্যটাই তো ব্যাহত হয়ে যাবে। আজকে হরবে ফুজ্জারে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মরছে। হরবুল মানে হলো লড়াই, ফুজ্জার মানে হলো উদ্দেশ্যবিহীন লড়াই, যে লড়াইতে কোনো উদ্দেশ্য ছিল না। রাসূলুল্লাহ বলেছেন আমি 9 বছর বয়সে আমার মা, আমার আব্বা, আমার দাদু ইন্তেকালের পরে, মরার পর আমার চাচা আবু লাহাবের সঙ্গে আবু তালেবের সঙ্গে আমরা যুদ্ধে গিয়েছিলাম। আবু তালেব ওই যুদ্ধে নিয়ে আমাকে বললেন, বাবা তুমি এক কাজ করো, শত্রুপক্ষ আমাদের যে তীরগুলো মারছে ওই তীরগুলো ময়দানে ছড়িয়ে থাকে, ওইগুলো গুছিয়ে 7-8টা করে একটা দড়ি দিয়ে বেঁধে বান্ডিল করে করে আমাদের হাতে দেবে। রাসূলুল্লাহ বললেন আমার চাচার নির্দেশে আমি ওই যুদ্ধে ওই দায়িত্ব পালন করতে থাকলাম। অসম্ভব রকমের আর্তনাদ, চিৎকার, মানুষ মরার হাহাকার। এই কঠিন সময়ে আমি আমার কাজও করলাম, পরিস্থিতিটাও দেখলাম। একটা সময় যুদ্ধ শেষ হয়ে গেল। চাচা বললেন চলো খোকা বাড়িতে যাই। আমি চাচা যে মানুষগুলো পড়ে আছে, যারা এখনো মরে যায়নি, যারা এখনো আর্তনাদ করছে, কারো বা পেট ফিরে
কেটে নাড়িভুড়ি বাইরে বেরিয়ে আছে, কারো বা এক পা কেটে দোকানা হয়ে পড়ে আছে। আর এই খোকা বহুবার এই লড়াই করেছে, এরকম বহু মানুষ চিৎকার করে, আর্তনাদ করে, কত মানুষ মরে গেছে, কত মানুষ চিৎকার করছে ওরা মরবে, আরে ওই চিন্তা কেউ করে না। আর ওই চিন্তা, এই 9 বছরের বাচ্চা তোমার ভিতর ওই চিন্তা। মোহাম্মদ বললেন, চাচা তাহলে আপনারা চলুন, এই মানুষগুলো যতক্ষণ বেঁচে থাকে আমি জীবনের শেষ রক্তের ফোঁটা দিও, দেখি এদের ভিতরকে দুজনকে বাঁচিয়ে তোলা যায় কিনা। মোহাম্মদ রসুল্লাহ ফিরে আসেননি, এখান থেকে সেখান থেকে দূর দূরান্ত থেকে, কোথাও একটু পানি, কোথাও একটু ছাগলের দুধ, কোথাও একটু খেজুর, কোথাও একটু ঘোড়া আপনার ওই উটের দুধ, এইসব এনে এনে আক্রান্ত মানুষগুলোর গালে দিতে থাকলেন। জগৎকে জানা উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মানুষগুলো ওই যুদ্ধের সময় গালে দুধ, খেজুর, পানি ঢেলে ঢেলে বাঁচাবার চেষ্টা করছিলেন, এদের ভিতরে এক পিসও মুসলমান ছিল না। কারণ ওই লড়াইটা হিন্দু মুসলমানের ছিল না, ওই লড়াইটি ইমানদার আর বেঈমানের লড়াই ছিল না, ওটা ছিল একটা রাষ্ট্রীয় কালচার। প্রতি বছর একবার করে দুটো সম্প্রদায়ের ভিতরে যুদ্ধ করে প্রমাণ করাতে হতো গায়ের শক্তি কার বেশি। ওরা উভয় পক্ষ তো পৌত্তলিক ছিল, এরাও ঠাকুর পূজা করবে, ওরাও ঠাকুর পূজা করতো, এদেরও কালচার যা ওদেরও কালচার তাই। কয়েস বংশ আর কয়েস বংশ, একই কালচার, একই সংস্কার, একই ধর্ম, কিন্তু প্রতি বছর একদিন করে তারা এই লড়াই করে, একটা করে যুদ্ধ করে আর এক পক্ষকে হারিয়ে দিয়ে প্রমাণ করাতে হতো যে তোমাদের চাইতে আমরা শক্তিশালী। তাহলে এখানে যারা মরছে সবাই তো বেদিন। মোহাম্মদের কি ডিউটি ছিল? তাদের গালে পানি, খেজুর আর ছাগলের দুধ ঢেলে দিলে বাঁচাবার চেষ্টা করা। মোহাম্মদ শুধু মুসলমানদের নবী নয়, তিনি মানবতার নবী ছিলেন। তাই আবু তালেব তার চাচা যখন ফিরছে, মোহাম্মদ বললেন, চাচা আপনারা সবাই চলে গেলেও এই আর্তনাদ আর চিৎকার করা মানুষগুলোকে ফেলে রেখে আমি এখান থেকে যেতে পারি না। তাদের গালে গালে পানি ঢালতে লাগলেন। একদিন দুদিন পরে চিকিৎসার অভাবে ধীরে ধীরে সব মারা গেল। মোহাম্মদ রসুল্লাহ তারপরে ফিরলেন। তখন রসুল্লাহর বয়স 9 বছর বয়স। ঠিক এইভাবে যখন চলতে লাগলো, চলতে চলতে একটা টাইমে এসে যখন তাদের সঙ্গে ঝামেলা হলো, ওরা বললো টাকা দেব, সম্মানের চেয়ার দেব, নারী দেব। রাসূলুল্লাহ বললেন, আসলে পৃথিবীর মানুষগুলোকে 16 আনা মানুষ তৈরি করার জন্যই তো সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন। এরা যুদ্ধ করবে কেন? এরা মারামারি করবে কেন? এদের ভিতরে সাম্য, সৌভাতৃত্ব, মনুষ্যত্ব বোধকে টিকিয়ে রাখার দায়িত্ব দিয়ে তো সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন। আমি অর্থের বিনিময়ে, নারীর বিনিময়ে, আমি বিরাট বড় চেয়ারের বিনিময়ে সৃষ্টিকর্তার সেই উদ্দেশ্যকে আমি ব্যাহত করে আমি আমার এই পথ থেকে ফিরে আসতে পারি না। সুতরাং তোমরা অর্থ দেবে, নারী দেবে আর চেয়ার দেবে। আমি বলছি মোহাম্মদ, এক হাতে যদি আমার চাঁদ বসিয়ে দাও, আর এক হাতে যদি আমাকে সূর্য বসিয়ে দাও, আমি মোহাম্মদ কখনো সত্যের মানদণ্ড থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে যেতে পারি না। দ্যাট ইজ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দ্যাট ইজ মোহাম্মদুর রাসূলুল্লাহ, দ্যাট ইজ ইসলাম। খুবই দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামটা জানতে পারলাম না, প্রতিবেশীদেরকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। এটা হিন্দুদের দোষ নয়, দোষ আমাদের। আমরা ইসলামটাকে তাদের সামনে ফুটিয়ে তুলতে পারিনি। এবার যে কথাটা বলার, লড়াই, দাঙ্গা, হাঙ্গামা, ঝগড়া হওয়ার আগেই ওরা বলল মোহাম্মদকে তিনি মার্ডার করতে হয়। রাতের অন্ধকারে তিনি তার প্রিয়জনকে নিয়ে অসম্ভবকে সম্ভব করে প্রায় 800 কিলোমিটার রাস্তা ইয়ামান সাগরের কিনারা দিয়ে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন। আজকের দিনে 400 কিলোমিটার স্টেট বাইপাস, কিন্তু সেদিন যে রাস্তা তিনি ঘুরে ঘুরে গিয়েছিলেন সে রাস্তা 800 কিলোমিটারের কম হবে না। মদিনায় চলে গেলেন। মদিনায় বিশেষ কয়েকটা ধর্মের মানুষ বাস করতেন। ইহুদি ছিলেন, পৌত্তলিক ছিলেন, অল্প কিছু মজুসি ছিলেন, মজুসি বলে যারা আগুন পূজা করতেন, কিছু খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন। মোহাম্মদ যে ওই ধর্মের লিডারদেরকে ডাকলেন, সব লিডারদেরকে এক জায়গায় ডাকলেন, দেখে বললেন শুনুন, কষ্ট পাচ্ছেন, দেখে বললেন শুনুন। এক জায়গায় মিটিং হল। মোহাম্মদ রসুল্লাহ বললেন, শোনো, তোমরা হলে মক্কার স্থায়ী বাসিন্দা আর আমি মোহাম্মদ হলাম মক্কার রিফিউজি। মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে,
আমার আর থাকার কেউ নেই। মদিনায় আমার নানার বাড়ি, তো বিদায় মদিনার মানুষ আমাকে জায়গা দিয়েছে, আমি মদিনাতে এসেছি। তা তোমরা স্থায়ী বাসিন্দা আর আমি এখানকার রিফিউজি। তো ফার্স্ট তোমরা যেহেতু এখানকার স্থায়ী নাগরিক, তো তোমাদের কাছে আমি একটু অনুমতি চাইছি, আমাকে কি তোমরা এই মদিনাতে তোমাদের মতো করে একটু বাস করতে দেবে? ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সব ধর্মের মানুষেরা দুহাত দিয়ে আশীর্বাদ জানিয়ে বলেছিলেন, আপনার মতন মহান ব্যক্তিত্ব আপনি যদি মদিনায় থাকেন, আমাদের এই মদিনা দারুণ সম্মানিত হবে, বিশ্ববাজারে মদিনা একটা মর্যাদার জায়গা পাবে। আপনি নিজেকে আর কখনো রিফিউজি ভাববেন না। এই মদিনাতে আমাদের যতটা অধিকার, আমরাও আপনাকে সমান অধিকার দিয়ে এই মদিনাতে বসবাস করবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনি থাকুন। সেকেন্ড কথা, মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, তোমরা যারা পৌত্তলিক তোমরা তোমাদের মন্দিরে ঠাকুর পূজা করবে, যারা ইহুদি আছো তোমরা মোজেসকে পূজা করবে, যারা খ্রিস্টান আছো তোমরা ঈসার পূজা করবে। কারোর কোনো পূজা অর্চনায় আমার বাধা থাকবে না। তোমাদের যদি মন্দির থাকে, তোমাদের যদি গির্জা থাকে, তোমাদের যদি উপাসনালয় থাকে, এই মদিনাতে তোমরা কি আমার নামাজ পড়ার জন্য একটা মসজিদ তৈরি করতে দেবে? মদিনার সব ধর্মের মানুষেরা এক বাক্যে দুহাত তুলে বললেন, মুহাম্মদ তুমি যখন কারোর ধর্মের বাধা সৃষ্টি করো না, তাহলে তোমার ধর্মে আমরা কেন বাধা দিতে যাব? আমাদের মন্দির, আমাদের টোল, আমাদের গির্জা যত বড় থাকবে, আমরা তার চাইতে অনেক বড় মসজিদ তৈরি করার জন্য আমরাই তোমাকে পারমিট করছি, তুমি মসজিদ বানাও। রাসূলুল্লাহ 3 নম্বরে বললেন, আচ্ছা তোমরা তো তোমাদের ধর্মের কথা মানুষকে বলো, আমি কোনোদিন বাধা দেবো না, তোমার ধর্মের প্রচার তুমি করে যাও, তোমরা যে যার ধর্মের প্রচার করবে। তো আমি কি আমার ইসলামের কথা একটু মানুষকে বলতে পারবো? ওরা বললেন, হ্যাঁ মুহাম্মদ, এই মদিনায় আমি যদি আমার পৌত্তলিক ধর্মের প্রচার করতে পারি, তাহলে তুমি কেন তোমার ইসলাম প্রচার করতে পারবে না? তুমিও তোমার মতো করে ইসলাম প্রচার করো। লেখা হলো। 5 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, মক্কার মানুষ তো আমাকে বাস করতে দেয়নি, আমি জান প্রাণ নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি। আচ্ছা ওরা কোনোদিন যদি মক্কা থেকে আমাকে মারতে আসে, তোমরা কি দাঁড়িয়ে থেকে আমাকে ভাই খাওয়াবে? এক বাক্যে স্বীকার করলো, মুহাম্মদ তুমি একদিকে আমাদের অতিথি, আমাদের মেহমান, দ্বিতীয় দিকে তুমি আমাদের সহনাগরিক। কে কোন ধর্ম করে, কে কার পূজা করে আমরা দেখব না। যদি মক্কা থেকে কেউ কখনো তোমার উপরে আক্রমণ করতে আসে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধর্মের ভিত্তিতে নয়, আমাদের এই মদিনা রাষ্ট্রের ঐতিহ্যকে টিকিয়ে রাখার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধভাবে মক্কার যে শত্রুরা তোমাকে মারতে আসবে তাদের মোকাবেলায় আমরা সবাই মিলে লড়াই চালিয়ে যাব। লেখা হলো, দ্যাট ইজ মদিনার সনদ। আপনারা যারা এখানে আছেন, খুব বিনয়ের সঙ্গে বলছি, হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনায় যাওয়ার পর ইহুদি, পৌত্তলিক, খ্রিস্টান, মজুসীদের সঙ্গে মিটিং করে যে লিখিত সনদ নিয়ে তিনি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, সেই সংবিধানটাকেই বলা হয় মদিনার সনদ। পড়ে নেবেন, গুগল সার্চ থেকে ওটাকে পড়ে নেবেন। যদিও সেখানেও আরএসএস হামলা করেছে, মদিনার সনদের ভিতরেও আরএসএস জালিয়াতি করে মিথ্যা কথা ঢুকিয়ে দিয়ে মিথ্যা প্রচার করছে। আমার বক্তব্য যেটা স্যার আজকে এখানে উস্কে দিলেন, মুশরিকদের হত্যা করার কথা কোরআনে আছে, অফকোর্স অবশ্যই আছে। মক্কা থেকে শত্রুরা যখন মদিনায় যে মুহাম্মদকে মারতে গেল, মদিনায় যাদেরকে নিয়ে রাসূলুল্লাহ শর্ত করেছিলেন, শান্তির সংবিধান রচনা করেছিলেন, এই সংবিধানে যারা স্বাক্ষর করেছিলেন তাদের ভিতরে একটা গোষ্ঠী বিশ্বাসঘাতকতা করে ভুল পথে যে মক্কাবাসীদের সঙ্গে গটাপ করে মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করেছিল, তাদের সম্পর্কে কোরআন বলেছে, দেশের বিশ্বাসঘাতক, জাতির বিশ্বাসঘাতক যারা শর্ত করার পরেও শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে মদিনা আক্রমণ করেছে, তাদের যেখানে পাবে সেখানেই ধরে হত্যা করো। হোয়াট ইজ দিস? এই হচ্ছে আজকে ভারতবর্ষে পাকিস্তানের সঙ্গে গাদ্দারি করে যতগুলো বেঈমান বিশ্বাসঘাতক
ভারতবর্ষের সংবাদ পাকিস্তানকে পাচার করেছে। জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলছি, তার ভিতরে একটা মুসলমান নেই, সবকটাই হিন্দু বাচ্চা। যা ধরা পড়েছে আজ পর্যন্ত, আমরা কোনোদিনের জন্য বলিনি হিন্দু সন্ত্রাসবাদ। আমরা আজও বলছি জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, ডাকাতের কোনো জাত হয় না, খুনি আসামির কোনো জাত আর ধর্ম থাকে না। তাদের উদ্দেশ্য খারাপ, খারাপ উদ্দেশ্য সফল করতে যে যা করার তারা তাই করে। আজকে যারা এনএস থেকে সংবাদ পাচার করে পাকিস্তানের হাতকে শক্ত করেছে, সেই পাকিস্তানের দালালি যারা করছে, যাদের পূর্বপুরুষরা দেশের জন্য রক্ত দেয়নি, যাদের ইতিহাসে কোনো জীবন দেওয়ার ইতিহাস নেই, এদেশের জন্য হিন্দু রক্ত দিয়েছে, এদেশের জন্য মুসলমান রক্ত দিয়েছে, এদেশের জন্য খ্রিস্টান, শেখ, ইহুদি, পার্সি সব নাগরিক রক্ত দিয়েছে, দেশের জন্য একটাই জাতি রক্ত আর জীবন দেয়নি, তার নাম হলো আরএসএস। আজকে দেশের হিন্দু সমাজ সেই আরএসএস এর রান্না করা টক খাতা খাচ্ছে, হিন্দু সমাজের একটা বিরাট অংশ সেই ঠাকুর তুলছে। এখনো সাবধান হতে হবে। গোটা ভারত যখন ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়ছিলাম, তখন আরএসএস এর সাভারকর, যাকে আজকে বীর বলা হয়, নির্লজ্জ বেহার মতো সাভারকর আন্দামান সেলুলার জেলের যে সেলে থাকতেন, আমি সেই সেল ঘুরে এসেছি। আন্দামানের সেই সেল আমি নিজে দেখে এসেছি। উপরে প্লাকার্ড লেখা আছে 1916 সালে তিনি এই জেল থেকে মুক্তি পান। ইতিহাস পড়ে দেখলাম জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশদের কাছে তিনি 62টা চিঠি লিখেছিলেন, আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হোক, আমি বাকি জীবন ব্রিটিশের হয়ে গোলামি করে, ব্রিটিশের হয়ে গোলামি করে। কে কোথায় হিন্দু মুসলমান ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে সেই সংবাদগুলো আপনাদেরকে দেব। এত বড় বিশ্বাসঘাতক যারা ব্রিটিশ বিরোধী সংগ্রামের গোপন সংবাদ ব্রিটিশদেরকে দিয়ে দিত, সেই বিশ্বাসঘাতক আজকে ভারতবর্ষের মাটিতে বীর সাভারকর। হোয়াট ইজ দিস? যেখানে আব্দুল হামিদ, ব্রিগেডিয়ার আব্দুল হামিদ পাকিস্তানের বিরুদ্ধে লড়তেছে, 7টা ট্যাঙ্ক ধ্বংস করে নিজের জীবন বলিদান দিলেন। সেখানে কেন মুসলমান দেখলেই পাকিস্তানের চরবাবা হয়? কেন আমাদেরকে পাকিস্তানের দিকে আঙুল তোলা হয়? দেশের জন্য কি মুসলমানদের ইতিহাস নেই? আজকে কবি নজরুল ইসলামের ভাষা, বড় এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। হাইরে পোড়া কপাল। নজরুল ইসলামের এই অসাধারণ জীবন বলিদান দেওয়া কবিতাকে নিয়ে আমাদের কলকাতার এক সাংবাদিক, সে আজকে এইটাকে ঠাট্টা বিদ্রোহ করতে পারে, এইটাকে নিয়ে সে বলতে পারে কিসের কুসুম, নির্লজ্জ বেহার মতো এই কথা বলে। হিন্দু কবি সাহিত্যিক যারা আছেন, চরণদুলিকে প্রণাম জানিয়ে বলছি, ময়ূকের বিরুদ্ধে আমি কথা বললেই আমাকে পাকিস্তানের দালাল বলে দেখে দেওয়া হবে। হিন্দু সাহিত্যিক যারা আছেন, আপনারা যদি তার বিরুদ্ধে কলম ধরেন, নিশ্চয়ই আপনার বিরুদ্ধে পাকিস্তানের দালাল এই কথাটা বলার সাহস হবে না। আজকে সত্য কথা বলতেও আমাদের ভয় পায়, সত্য কথা বলতে গেলে আমাদের পাকিস্তানের দালাল ভাবা হয়, সত্য কথা বলতেই আমাদের আতঙ্কবাদী আর সন্ত্রাসবাদী তালিকায় নাম লেখা হয়। সুতরাং দেশের এই কঠিন সময়ে শান্তি সম্প্রীতি বজায় রাখবার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখনো হিন্দু সমাজের যারা নিরপেক্ষ মানুষ আছেন, এই মানুষগুলো যদি পথে নামেন, নিশ্চিত আমি বিশ্বাস করি, আমি হতাশ হইনি, আমি উত্তাল তরঙ্গের সাগরে একটা পাকাটিও যদি ভেসে থাকে, আমি বিশ্বাস করি এই পাকাটিটা ভেসে আমি একটা টাইমে কিনারায় কোথাও না কোথাও পৌঁছে যাব। সুতরাং যে দেশে আমার জন্ম, এই দেশে আমি থাকি, আর এই দেশে আমরা মধ্যে চাই। এখান থেকে 1 ইঞ্চি জায়গা ভারত, পাকিস্তান, নেপাল, পৃথিবীর কোথাও স্বপ্ন দেখিনি। মৌলানা আবুল কালাম আজাদ যখন দেশের মুসলমানরা পাকিস্তানে পালিয়ে যাচ্ছিলেন, সেই সময় আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বলেছিলেন, মুসলমান कहाँ जा रहे हो? ये जमीन तो तुम्हारे आबा उस्ताद की जमीन है। इस जमीन में मौलाना अशफाकुल्लाह अपने जान को बलिदान दिया। इस जमीन के लिए खान अब्दुल गफूर खान मेरी जिंदगी को कुर्बानी कर दिया। जिस जमीन के नीचे तुम्हारे बाप की, तुम्हारे माँ की कब्र है, ये जमीन छोड़ के तुम कहाँ जा रहे हो? मौलाना अबुल कलाम आजाद
একটা চিৎকারের আওয়াজে দেশের 30% মুসলমান যারা পাকিস্তান চেয়েছিলেন তারা পাকিস্তানে চলেই গেছেন। আমরা দেশের সঙ্গে বেঈমান বিশ্বাসঘাত করতে পারিনি। মৌলানা আবুল কালাম আজাদের সেই বক্তব্যের ভিত্তিতে 70% মুসলমান আমরা এই দেশের মাটিতে থেকে গেলাম। এতটা কথা বলতাম না, শুধু স্যার একটু বললেন যে কেন কোরআনে এই কথা লেখা আছে যে মুসলিমদের যেখানেই পাও সেখানেই হত্যা করো। ভেরি গুড। তাই ভারতবর্ষে দাঁড়িয়ে যারা পাকিস্তানের সঙ্গে দালালি করবে, আমার রাষ্ট্র কি তাদের মৃত্যুদণ্ড দিতে পারে না? রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করা, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, নিঃসন্দেহে তাদের অনেক বড় শাস্তি হওয়া উচিত। কোরআন সেই কথাই বলেছে, যারা একবার চুক্তি করে মদিনার শান্তি সনদে স্বাক্ষর করেছে তারাই যখন ঘুরপথে আবার মক্কার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে মদিনার বিরুদ্ধে গাদ্দারি করছে, কোরআন বলেছে ওদের যেখানেই পাও সেখানেই হত্যা করে দাও। সুতরাং আমি শুরুতেই বলেছিলাম কোরআনের একটা লাইন বুঝতে গেলে 500 পৃষ্ঠাও পড়তে হতে পারে কখনো কখনো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এতটা কথা বলা আমার উচিত না, তারপরেও খুব প্রয়োজন বিদায় কথা বলতে বাধ্য হলাম, আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আসলে